গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। আমি সকালবেলায় যোগা ক্লাসে এসেছি। তো আমাদের এখনো ক্লাস স্টার্ট হয়নি, এখনই শুরু হয়ে যাবে। তো দেখা হচ্ছে ক্লাসের পর। ক্লাস করে এখন বেরোলাম। তো বাড়িতে গিয়ে তাড়াহুড়ো আবার সমস্ত কিছু কাজকর্ম সেরে তারপর চলে যাবো কোর্টে। এই যে আমরা এখন মজা করবো। এই যে একজন আসছে আমাদের, সারাক্ষণ শুধু সারাক্ষণ কারো পিছনে লেগেই থাকে। শুটকি দিদি আমাদের রোগার থাইরয়েড আছে না, তুই কি ব্লগ বানাচ্ছিস? দেখবো কিন্তু আমি। রোগার থাইরয়েড আছে না, এই জন্য উনি এত রোগা ভাববেন না যে উনি কোনো কিছু যাদের যাদের সন্দেহ আছে আমার থাইরয়েড খায়, এতগুলো করে খায়, এসে যেন আমার থাইরয়েড টেস্ট করে, এতগুলো করে খায় তারপরে রোগাই থাকে। এইটা হচ্ছে আমার টেনশন যে কেন এত খাওয়ার পরে উনি রোগা থাকে। আপনারা একটু জানাবেন প্লিজ। একদম। তো কোর্টে আসার পর যখন আমাদের কাজ কম থাকে তো সবাই মিলে এভাবেই আমরা আড্ডা দিই আর মজা করি। কোর্টের কাজকর্মগুলো সেরে তারপর চলে এলাম চেম্বারে। তো চেম্বারে আমাদের প্রচুর কাজ থাকে, তো সেগুলোই এখন করব। তারপর এখানে কাজকর্ম শেষ হয়ে গেলে তখন চলে যাব বাড়িতে। এখন আমার মা যাচ্ছে হলো বিয়ে বাড়িতে, আমি যাচ্ছি না, আমি থাকবো। আর আমার একটা মানি এসেছে, সুদীপ্তা মানি। এখন দেখাই, মুখ দেখাই, লজ্জা পাবে না। হাই হাই, কারা? এটা হলো আমার মানি। আমার একটা মানি আছে, তা আমার কোটের মানি। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। আমি আর সুদীপ্তা দুজনে রেডি হয়ে গেছি। তো এখন বাইরে বেরিয়ে পড়ছি। তো আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি। এই যে সুদীপটা আমাদের বাড়িতে এসে রেডি হয়েছে, দুজনে মিলে যাচ্ছি। হ্যারি আসবে আমাদেরকে, ও এখান থেকে নিয়ে তারপর একসাথে বিয়ে বাড়ি যাব। তো আমরা গাড়িতে উঠে পড়লাম, এখন যাচ্ছি আমরা বিয়ে বাড়িতে। সামনে ড্রাইভ করছে হ্যারি, আর রয়েছে তো চলে এসেছি বিয়ে বাড়িতে, এখন ভেতরে ঢুকবো। আর আপনাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি যে কাল আজকে বিয়ে বাড়িতে এসেছি। তো আজকে হচ্ছে রিসেপশন পার্টি আমাদের এই কোর্টে দুই কলিগের। যাদের রিসেপশনে এসেছি তারা দুজনেই আমাদের কলিগ, একজন হলো সিনিয়র দাদা আর একজন হলো জুনিয়র কলিগ। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আর এখানকার যত লোক বলতে আমাদের পুরো কোর্টটাই চলে এসেছি, মনে হচ্ছে যেন আমরা কোর্টেই চলে এসেছি। তো ভেতরে ঢুকেই প্রথমেই চলে গেলাম নতুন বউকে দেখা, আর দেখা করেই কিছু ফটোশ্যুট করে নিলাম। এরপর চলে গেলাম খাওয়া দাওয়ার দিকটাতে। তো স্টার্টারে কি কি রয়েছে সেটা এখন শেয়ার করব আপনাদের সঙ্গে। তো প্রথমেই একটু টেস্ট করে নিলাম ফুচকা আর ফিশ ফিঙ্গার। এরপর গরম গরম চপ ভাত ছিল, তো ওখানে চলে গেলাম। এরপর কিছুক্ষণ মজা করে চলে গেলাম খাওয়া দাওয়ার ওখানে। এরপর খাওয়া দাওয়া করে আমরা চলে যাব বাড়িতে, কারণ এদিকে অনেকটা রাত হয়ে যাচ্ছে। আর সুদীপটা চলে যাবে বাড়িতে, কারণ ওদের ওখান থেকে যে কয়েকজন ওরা এসেছে, ওরা একটা গাড়ি রিজার্ভ করে রেখেছে বাড়ি যাওয়ার জন্য। তো গাড়িটা যেহেতু আসবেই তাই ওকে যেতে হবে, নাহলে বলেছিলাম যে ও যাতে আমাদের ওখানে থেকে যায়। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমাদের। এরপর খাওয়া দাওয়া করে এসে আবার সবাই মিলে কিছু সেলফি তুলে নিলাম। তো এরপর চলে যাব বাড়িতে, আর ভীষণ ভীষণ মজা করলাম আমরা এই বিয়ে বাড়িতে। তো এখন আমরা বেরিয়ে পড়লাম, চলে যাব বাড়ি। তো বাড়িতে আসার পর এখন ফ্রেশ হয়ে নিলাম। এসে দেখি মেয়ে ঘুমিয়ে পড়েছে, অনেকটাই রাত হয়েছে, 11টার মতো এখন বাজে। আমিও শুয়ে পড়বো, কালকে সকাল সকাল উঠতে হবে, যোগা ক্লাস রয়েছে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন। সকলে আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।